জিবরিল হাত্তা আতাস সামা আদ-দুনিয়া, এখান থেকে মেরাজের আলোচনা শুরু। বুখারী শরীফের বর্ণনায় নবীজি বলেন, আমি বাইতুল মুকদ্দাসে আসলাম, সেখানে নামাজ পড়লাম, মেরাজ আনা হলো, এরপরে আমাকে সেখানে আরোহণ করানো হলো, আমরা চললাম। হাত্তা আতাস সামা আদ-দুনিয়া, দুনিয়ার আসমানের দূরত্ব এখান থেকে 500 বছর। কত বছর? বিদ্যুতের গতি, আলোর গতি। আর আসমানের হাইট, কোর, মোটা, এটা হলো আরো 500 বছর। সুবহানাল্লাহ বললেন না? একটা ছাদের হাইট কতটুকু থাকে? মোটা পুরুত্ব 6 ইঞ্চি সর্বোচ্চ, কেউ 3 ইঞ্চি করে, কেউ 4 ইঞ্চি করে, এভারেজ বুঝি। তাহলে আসমানের পুরুত্ব হলো কত হাজার বছর? 500 বছর। কত বছর? তাহলে প্রথম আসমান, এখান থেকে প্রথম আসমান 500 বছর, সেখান থেকে তার হাইট হলো 500 বছর, 1000 বছর। এইভাবে সপ্তম আসমান পর্যন্ত কত হাজার বছর? 7000 বছর। এখান থেকে সপ্তম আসমান পর্যন্ত 7000 বছর, সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আরো 7000 বছর। সুবহানাল্লাহ, ডাবল। কি? ডাবল। আর সিদরাতুল মুনতাহা হলো জিবরিল আলাইহিস সালামের বাড়ি, ঘর, বসবাসের জায়গা। তিনি সেখানেই থাকেন, উপরে আর যেতে পারেন না। ওইখানে থেকে সমস্ত ফেরেশতাদের নেতৃত্ব তিনি দিচ্ছেন দিবেন কিয়ামত পর্যন্ত। আর সিদরাতুল মুনতাহা পরে আর যাওয়ার কোনো সুযোগ নেই। হাত্তা আতাস সামা আদ-দুনিয়া, মেরাজ আমাকে প্রথম আসমান পর্যন্ত